আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো, একটি ছেলে যখন একটি মেয়েকে বিয়ে করার মতো একটা এত বড় সিদ্ধান্ত নেয়, তখন না তার প্রথম কাজ হলো এই একটা দিক ভীষণ পরিমাণে শক্ত করে তারপর এরকম একটা সিদ্ধান্ত নেওয়া। কারণ এই একটা দিকে যদি সে নড়বড়ে হয়, তাহলে না তাকে পরবর্তীতে ভীষণ পস্তাতে হয়। এবং অনেকেই কিন্তু এই একটা জায়গায় এতটা পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এতটা ডিপ্রেশনে ঢুকে যায় যে অনেকে কিন্তু আর উঠে দাঁড়াতেও পারে না। আর এটা যদি 100 জন পুরুষকে দেখো, তাহলে 90 বা তার বেশি জন পুরুষের লাইফেই কিন্তু এই প্রবলেমটা আসে। তার কারণ অনেকেই রয়েছে যারা কিন্তু প্রথমে অতটা বুঝতে পারে না, ভাবে জীবন এরকম ভাবেই মনে হয় চলে যাবে, মোটামুটি ঠিকঠাক পজিশনেই তো রয়েছে, কি আর হবে। কিন্তু আমাদের বাস্তব লাইফ অনেক না কঠিন, কারণ কার জীবনে কখন কি চলে আসে কেউ জানে না। আর এটা না জলের মতো সত্যি, যখন তুমি একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যাবে বা থাকবে, তখন না তুমি আশেপাশে কাউকে পাবে না তেমন যে তোমাকে একটু মনের সাহস যোগাবে, একটু হেল্প করবে। এরকম মানুষ পাওয়া কিন্তু ভীষণই দুষ্কর হয়। এই কারণেই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে ভীষণভাবে স্ট্রং করে তারপর এই সিদ্ধান্তটা নিতে হয়। দেখো, আমরা অনেকেই বলি যে মেয়েদের, এখনো পর্যন্ত অনেকেই বলে কথাটা, যে মেয়েদের কপাল খারাপ, মেয়েরা অনেক বেশি অসহায়। কিন্তু সত্যি কথা বলতে, একটা মেয়ে না এখনো পর্যন্ত, আমি বারবার বলি, একটা ছেলের ওপর নির্ভর করে কিন্তু সারাটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু একটা ছেলে কখনো সেটা পারে না। একটা ছেলে যখন একটা মেয়েকে তার জীবনে নেয়, তখন কিন্তু তাকে মোটামুটি হলেও একটা পজিশন বা একটা উপার্জনের রাস্তা ঠিক করার পরে কিন্তু তাকে বিয়ের কথা ভাবতে হয়। কিন্তু এখনো একটা মেয়েকে কিন্তু এই ভাবনার মধ্য দিয়ে যেতে হয় না। তো যতই বলি মেয়েরা অসহায়, আমি এটা বলবো যে একটা ছেলে যদি সুন্দরভাবে না দাঁড় করাতে পারে নিজেকে, তাহলে না সে বেশি অসহায় ফিল করে। এটা মানি আর না মানি, এটা কিন্তু ভীষণ পরিমাণে সত্যি। দেখো, একটা মেয়ে যদি উপার্জন করেও না, তাহলে তার যে একটা প্রপার দায়িত্ব নিতে হবে, এরকম কোনো একটা বোঝা কিন্তু আমাদের পরিবার চাপাতে পারে না। তার ইচ্ছা অনুযায়ী সে কিন্তু তার সংসারে কিছু কন্ট্রিবিউশন রাখে, কিন্তু একটা ছেলের প্রপার দায়িত্ব নিয়ে কিন্তু তাকে জীবনে এগোতে হয়। তো একটা ছেলের ওপর চাপ কিন্তু বেশি থাকে। তো গতকাল একজনের সঙ্গে আমি কথা বলছিলাম, আগেই বললাম এই প্রবলেমটা কিন্তু শুধু এই ছেলেটির নয়, প্রত্যেকের লাইফে ঘটে। তো আমি কয়েকটি পয়েন্ট তোমাদের প্রত্যেককে ধরানোর জন্যই আজকে এই বিষয়টি আলোচনা করছি। কারণ তোমরা অনেকেই যারা এখনো পর্যন্ত প্রেম করছো বা বিয়ে করোনি, তারা কিন্তু বিন্দাসভাবে লাইফটা কাটাচ্ছ, নিজের সময়টাকে বিভিন্ন উল্টোপাল্টা জায়গায় খরচ করছো, কিন্তু তোমরা না নিজের সময়টাকে প্রপারভাবে কাজে লাগিয়ে, খুব কম মানুষ রয়েছে, দিনটাকে কিন্তু পার করো। তো আমি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করি, প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে তুমি যদি এখনো নিজে একটু সচেতন না হও, তাহলে না আজকে মনে হচ্ছে জীবনটা খুব রঙিন, কালকে কিন্তু এই রঙিন দিনগুলো আর তোমার লাইফে থাকবে না। আজকের এই রঙিন দিনগুলি তোমার লাইফে কখন যে ফ্যাকাশে হয়ে উঠবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো এই ছেলেটির লাইফে যেটা ঘটেছে সেটা হলো, নতুন বিয়ে করেছে, 4-5 মাস মতো হবে। তো ছেলেটি একটা কাজ করতো, সেই কাজ এখন খুব একটা ভালো কিন্তু চলছে না। বাড়ি থেকে কিন্তু বিয়েটা দিয়েছে। যেটা এখন ঘটছে সেটা হলো, যেহেতু কাজ বন্ধ, তো বাড়িতে আগে টাকা পয়সা দিতে পারতো, কিন্তু এই মুহূর্তে টাকা পয়সা দিতে পারছে না, কারণ ও যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটিতে ডাউন চলছে। দেখো, এটা কিন্তু বহু মানুষের লাইফেই ঘটে। কিন্তু এই সময় না সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, পরিবারকে ভীষণ পরিমাণে সাপোর্ট করতে হয়। সেটা বাবা মা, ভাই বোন বা যে পাশের মানুষটি রয়েছে, প্রত্যেককে কিন্তু মনের সাহস যোগাতে হয়। কিন্তু ওই যে বললাম, বাস্তব বড় কঠিন। কারণ একজন মানুষ, বিশেষ করে ছেলেদের, একটা সময়ের পর তার পরিবারের সবার কাছে সে কতটা মূল্য পাবে সেটা দাঁড়িয়ে যায় তার আয়ের উপর। কারণ যদি সঠিকভাবে সে যদি সমস্ত দায়িত্ব পালন না করতে পারে, তাহলে না তাকে কেউ ভালোভাবে নেয় না বা ভালো চোখে দেখে না। এই ছেলেটির লাইফেও কিন্তু সেটাই ঘটেছে। যেহেতু এখন উপার্জন নেই, তো মা বাবা, ভাই বোন, প্রায় সবাই ডাইরেক্ট ইনডাইরেক্ট তার উপর চাপ তৈরি করছে। এখানে যেটা ঘটছে, তার যে একজন নতুন সঙ্গী রয়েছে তার খারাপ লাগছে। সে সমস্ত দিনের ঘটনা তাকে বলছে। যখন সে শুনছে তার প্রিয় মানুষগুলি, তার আপন মানুষগুলি
তাকে নিয়েই এখন সমালোচনা করছে, এমন কিছু কথা বলছে যেই কথাগুলি গায়ে লাগার মতনই। তো মাথা গরম হয়ে যাচ্ছে। এবং গত পরশু যেটা ঘটেছে, ছেলেটি কিন্তু মাথা গরম করে মাকে এমন কিছু কথা বলে দিয়েছে যেই কথাগুলিতে মা আঘাত পেয়েছে, এবং পরবর্তীতে পুরো বিষয়টাই হাতের বাইরে চলে গেছে। কারণ তার পরিবারের কিছু মানুষজন সবাই এক হয়েছে এবং এটা নিয়ে সব হয় না, আলোচনা করা, বিচার করা, এগুলো হতে শুরু করেছে। এবং এতে ছেলেটি ভীষণ কষ্ট পাচ্ছে। ও যখন আমার সঙ্গে কথা বলছে আমি বুঝতে পারছি রীতিমতো ভিতরে একটা পেন শুরু হয়েছে ওর, যে মাকে এরকম কথা বলে দিলাম। এদিকে তার যে নতুন ওয়াইফ, সেও কিন্তু কথা শোনাচ্ছে। এখানে আরো একটি কথা বলবো, যখন না একটি ছেলের জীবনে একটি মেয়ে আসে এবং সে এসে যদি দেখে যে তার পরিবারের মানুষগুলি তাকে ততটা সম্মান দিয়ে কথা বলে না, তার পরিবারে তার ততটা ভ্যালু নেই, তখন কিন্তু ওই মেয়েটিও তাকে ধীরে ধীরে ভ্যালু দিতে কম করতে শুরু করবে। খুব কম মেয়েই রয়েছে যারা কিন্তু এরকম পরিস্থিতি দেখে তার পাশে থাকে, তাকে ওখান থেকে বার করার চেষ্টা করে, বা তাকে সাহস যোগায়, বা তাকে আরো বেশি করে সম্মান করে, যে অন্য কেউ ওকে ভ্যালু দেয় না তো ওই মানুষটিকে আমি ভ্যালু দেব। এরকম মানসিকতা কিন্তু খুব কম মেয়ের মধ্যেই থাকে। তো এই কারণেই আমি তোমাদেরকে বলি, নিজেকে না স্ট্রং ব্যক্তিত্বে পরিণত করো, একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ রূপে নিজেকে তৈরি করো, না হলে না এরকম পরিস্থিতিতে পড়লে তুমি নিজেই কখন নিজের কাছ থেকে হারিয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তো এই জন্যই নিজের একটা সুন্দর পরিচয় তৈরি করো, একদমই সময় নষ্ট করো না। কারণ আজকের সময়টা তুমি প্রেম, ভালোবাসা ইত্যাদি করতে করতে কাটিয়ে দিচ্ছ আর ভাবছো জীবনটা বড় সুন্দর, কিন্তু এই সুন্দর জীবনটাই কখন অসুন্দর হয়ে উঠবে তুমি কিন্তু সেটা টেরও পাবে না। তো এখন থেকে সাবধান হও, এবং অবশ্যই নিজের একটা স্ট্রং কেরিয়ার না তৈরি করে কখনো বিয়ের মতো সিদ্ধান্ত নিও না। এই ছেলেটি কিন্তু একটা সময় কাজ করতো এবং ভালো টাকা কিন্তু উপার্জন করতো। এখানে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদেরকে আমি নক করাবো সেটি হলো, এই ছেলেটি যখন ভালো টাকা উপার্জন করতো তখন কিন্তু এটা ভাবতো না যে ওই টাকার কিছু অংশ আমি সাইড করে রাখি, যে টাকাটা আমার জমতে থাকবে এবং পরবর্তীতে আমি ভালো কিছু একটা করব। কারণ যে কাজটি আমি করি সেই কাজটি কিন্তু স্থায়ী নয়, এটা কিন্তু ওই ছেলেটি একবারও ভাবেনি। ও সমস্ত পয়সা কিন্তু বাড়িতে দিয়ে দিত, একটা টাকাও রাখতো না, কোনো জমানো টাকা ওর নেই। আজকে যদি কিছু টাকা অন্তত থাকতো তাহলে কিন্তু ছোট করে হলেও একটা ব্যবসা শুরু করতে পারতো। তো তোমরা কেউ এরকম ভুল করবে না, যখন আর্নিং করা শুরু করবে তখন না তার কিছু অংশ আলাদা সাইড করে রাখো, যেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে তোমার। এবং অবশ্যই এমন করে নিজেকে তৈরি করো যাতে করে প্রথমেই তুমি নিজের একটা শক্ত ভিত তৈরি করে রাখতে পারো, লাইফে আরো ভালো ভালো কি করা যায় তার প্ল্যানিং করতে পারো। দেখো সবাই কিন্তু সরকারি চাকরি পায় না, তো সরকারি চাকরির বাদেও আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো তার জন্য প্রপার প্ল্যানিং এর প্রয়োজন, যেটা কিন্তু আগে থেকে করা উচিত। এখানে আরো একটি কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু প্রতিটি ছেলে মাথায় রাখবে, সেটি হলো দেখো বিয়ে করার আগে একটা মাইন্ডসেট করে নাও, তোমাকে অনেকটা কিন্তু অভিনেতার ভূমিকা পালন করতে হবে। কারণ মাকেও ভালো রাখতে হবে, যেই মানুষটি তোমার লাইফে এসেছে তাকেও ভালো রাখতে হবে, কারণ সেও একটা অচেনা পরিবেশে এসেছে, তো তাকে সেফ রাখার দায়িত্ব কিন্তু তোমার। তো তোমাকে যেটা করতে হবে, মা যদি কিছু বলে বইয়ের সম্পর্কে তাহলে সেটাও শুনতে হবে, এবং সেখানে কিন্তু কোনো এমন কমেন্ট করা যাবে না যাতে কিন্তু তোমার ওয়াইফ খারাপ হয়, বা মাকেও কিছু বলা যাবে না যাতে করে সেও কষ্ট পায়, এটা কিন্তু মোটেও করা যাবে না। অপরদিকে তোমার স্ত্রী যখন তোমাকে কিছু বলছে সেটাও না গুরু বাক্যের মতো সমস্ত কিছু বিশ্বাস করো না। একটা কথা মাথায় রেখো, মা হোক বা স্ত্রী হোক বা অন্য যে কোনো মেয়ে হোক, তখন যারা কথা বলে না তখন অনেকটা কিন্তু রং চং বাড়িয়ে কথা বলে, এরা কিন্তু নিজেকে সেফ সাইড রেখে কথা বলে। তো তোমাকে কিন্তু সেটা বুঝতে হবে আগের থেকেই, তোমাকে কিন্তু দুজনকেই দুরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। এটা কিন্তু একটা আর্ট, একটি ছেলের যদি এই আর্ট না জানা থাকে তাহলে কিন্তু ভীষণ মুশকিলে পড়ে বিয়ের পর। কারণ বউ একটা কিছু বলল, মায়ের ওপর গিয়ে সেটা তুলে দিল সেই রাগটা, কিংবা মা কিছু বলল সেই প্রভাবটা ফেললো বইয়ের ওপর, এটা কিন্তু করলে একদমই চলবে না। দুজনকে দু রকম ভাবে হ্যান্ডেল করতে হবে, কাউকে কিন্তু আঘাত দিতে তুমি পারবে না। কারণ এই ছেলেটি যেমন তার মাকে আঘাত দিয়ে ফেলেছে, এখন কিন্তু ভিতর ভিতর ভীষণ কষ্ট পাচ্ছে, এটা তো করা উচিত নয়। মাথা গরম করলে একদমই চলবে না, তোমাকে কিন্তু ভীষণ
ঠান্ডা মাথায় কাজ করতে হবে, অনেকটা সেই ধনী স্টাইলে কাজ করতে হবে, একদম কুল থাকতে হবে তোমাকে। কারণ কি বলতো, শাশুড়ি বৌমার মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব সেই আদি যুগ থেকে চলে আসছে। কেন চলে আসছে জানি না, তবে কিছু এখন মেয়ে রয়েছে বা কিছু এখন মা রয়েছে যারা কিন্তু অনেকে বোঝে যে এই চাপটা পুরোটাই আমার ছেলের ওপর পড়বে, ও কিন্তু মানসিক কষ্ট পাবে, তো আমরা দুজনে একটু মানিয়ে নেব বা দুজনে ভালো থাকবো, বন্ধুর মতো মিশবো, এরকম কিন্তু অনেকেই করছে। তো একজন মেয়েরও উচিত এবং একজন মারও উচিত সে অন্য একজন মেয়ে এসেছে তাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা, এবং একজন মেয়েরও কিন্তু এরকম মানসিকতা রাখা উচিত যে আমার মা যেমন আপন, সে চারটে কথা বলে আমি তো সহ্য করি, তাহলে এই মানুষটিও যদি আমাকে কিছু বলে তাহলে সেটা একটুখানি মানিয়ে নেব, এরকম মন কিন্তু একজন মেয়েরও রাখা উচিত। তো যাই হোক, পরিশেষে এটাই বলবো, কোনো একটি ছেলে বিয়ে করার আগে প্রথম যদি কোনো কাজ থাকে তাহলে আগে নিজে উপার্জন করতে শেখো, এবং সেই উপার্জনটা যেন স্ট্রং হয়, এবং চেষ্টা করো উপার্জনের অনেকগুলো সোর্স তৈরি করার, তাতে করে একটা দিকে যদি প্রবলেম আসেও অন্য দিক কিন্তু সামলে নেবে। যেমন এই ছেলেটির একটাই উপার্জনের রাস্তা ছিল, সেটা যখন বন্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা বলছে যে আমার মাঝে মাঝে ইচ্ছা করছে যে আমি পৃথিবী ছেড়ে চলে যাই, কারণ আমি একজন অপদার্থ একটা ছেলে, আমি কোনো দায়িত্বই ঠিকমতো পালন করতে পারছি না। তো এরকম চিন্তা ভাবনাও আনলে হবে না, তার কারণ এমন বহু বিখ্যাত মানুষ রয়েছে যারা কিন্তু মাঝ বয়সে এসে লাইফে কঠিন সংগ্রামের মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে কিন্তু ভালো জায়গাও পেয়েছে। তো অনেকের জীবনেই এটা ঘটে, তোমার লাইফেও যদি এরকম ঘটনা ঘটে একদমই ঘাবড়ে যাবে না। আসলে আমাদের জীবন মাঝে মাঝে আমাদেরকে না ভীষণ কঠিন পরীক্ষার মতো ফেলে, এইখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য পাশের মানুষটির ভূমিকা কিন্তু অনেক রাখতে হয়, তাকে অনেকটা সাপোর্ট করতে হয়, অনেকটা কিন্তু মনোবল বাড়ানোর চেষ্টা করতে হয়, যাতে করে এই লড়াইয়ের শক্তিটা সে খুঁজে পায়। কখনো একজন মানুষ যখন বিপদের মধ্যে পড়ছে তখন না তার পাশের মানুষটির উচিত সঙ্গে থাকা, ছেড়ে যাওয়া কখনো উচিত নয়। অনেক মেয়েই রয়েছে এরকম কঠিন পরিস্থিতিতে ছেড়ে চলে যায়, অন্য একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, এরকম করলে ওই ছেলেটির না বিন্দুমাত্র বাঁচার ইচ্ছা থাকবে না। তো এটা কখনো করো না, এবং পরিবারের মানুষগুলিকেও বলবো এই সময়ে পাশে থাকা ভীষণ প্রয়োজন, কারণ বাবা মা ভাই বোন এই মানুষগুলির সঙ্গে রক্তের সম্পর্ক, তো ওই মানুষগুলি যখন বলে যে তুই পারবি, কিচ্ছু হবে না, আমরা রয়েছি সঙ্গে, তখন না ভিতর থেকে একটা শান্তি অনুভব করি আমরা। তো প্রত্যেকেরই উচিত যখন একজন মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় তখন তার পাশে দাঁড়িয়ে যাওয়া, তাকে সাপোর্ট করা। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।